সুপার। হ্যাঁ হ্যাঁ জানি তোমরা অনেক মাছের ফিশ ফ্রাই খেয়েছো, বাট লোটে মাছে কখনো ফিশ ফ্রাই খেয়েছো কি না সেটা আমি কথা দিতে পারছি না। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, যেটা আমি নিজেও ফার্স্ট টাইম খেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হতে পারে। তো আজকে যেহেতু লোটে মাছ দিয়ে আমি ফিশ ফ্রাই বানাবো, ম্যারিনেশনের জন্য এখানে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর সামান্য নুন ব্যবহার করেছি। এটাকে তোমরা ম্যারিনেট করেও কিছুক্ষণ রাখতে পারো বা সাথে সাথেও করতে পারো। তো ম্যারিনেশন আমার এখানে হয়ে গেছে। আর শুকনো ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি ময়দার গুঁড়োর মধ্যে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। যেহেতু লোটে মাছে অনেক পরিমাণে জল থাকে, তো সেই কারণে শুকনো এই যে ময়দার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব। সেটার মধ্যে লোটে মাছটাকে কোট করে নেব ভালো করে। কোট করে নেওয়ার পরে ভিডিওতে যেমন দেখাচ্ছি তোমরাও ঠিক ওইভাবেই ট্রাই করবে। আর কে কে লোটে মাছ খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরমভাবে দেখতে পাচ্ছ আমার সবগুলো হয়ে গেছে। আর সেটার যে ব্যাটারটা ছিল, যে ম্যারিনেশনের যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটা ওই ময়দার গুঁড়ো গোলমরিচের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে, ওটাই জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার সেকেন্ডবার আমরা কোট করছি ওই ব্যাটারটার মধ্যে। কোট করে টোস্ট বিস্কুটের গুঁড়ো, আমি প্লেন টোস্ট বিস্কুট দিয়ে বাড়িতে গুঁড়ো করেছি, তো তোমরা চাইলে বেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো বা দোকানের কেনা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আমার এখানে ম্যারিনেশনটা হয়ে গেছে। তারপরে যে যেরকম শেপের দিতে পারো সেরকম দেবে। আমি এখানে কাটলেটের শেপের আকারে দিয়েছি। তারপরে গরম গরম তেলে জিনিসগুলোকে ভেজে নেবে। চাইলে তোমরা ফ্রিজে স্টোরও করে রাখতে পারো এরকম বানিয়ে। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, বিশ্বাস করো গাইজ, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এবার তোমরা আমার মুখ থেকে শোনো। সুপার। এই প্রথম আমি নিজের হাতে বানিয়েছি, তা আবার মানে এটা আমি বুঝতে পারছি না যে এটা লোটে মাছের ফিশ ফ্রাই, বিশ্বাস করুন। দেখেন না কি খাচ্ছে। এর মধ্যে যদি একটু শসা পেঁয়াজ হতো, একদম কাট কাট মারমার হয়ে যেত।